বসন্তপুর নামের এক জঙ্গলে একটি ছোট্ট গুহায় বাস করত ভোলা আর তার দুই ছানা। আর এই ছানাদের মা তাদের জন্ম হওয়ার সময়ই মারা যায়। আমার ছানারা, শোনো মন দিয়ে, আমি তোমাদের খাবার আনতে যাচ্ছি। তোমরা কিন্তু এই গুহা থেকে একদম বেরোবে না। ঠিক আছে বাবা, আমরা কোথাও যাব না, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, আমি এই যাব আর এই আসব। কিছুক্ষণের মধ্যেই ভোলা তার ছানাদের খাবার নিয়ে চলে আসলো। এই যে আমার ছোট্ট ছানারা, দেখো তোমাদের জন্য আমি কত ভালো ভালো খাবার নিয়ে এসেছি। নাও, এবার তোমরা খাওয়া শুরু করো। বাবা, তুমি না খেলে আমরাও খাবো না। ঠিক আছে, আমিও খাচ্ছি। তারপর তারা সবাই মিলে সব খাবার খেয়ে নেয়। এইভাবে সুখে শান্তিতে কেটে যায় অনেক কটা দিন। বেশ কয়েকটা দিন পর ভোলা যখন খাবার আনার জন্য গুহা থেকে বেরোতে যায়, তখন দেখে বেশ কয়েকটা বদমাশ শিয়াল ঘোরাফেরা করছে। এই দেখে ভোলা তার ছানাদের বলল, শোনো বাচ্চারা, এই জঙ্গল আমাদের জন্য আর নিরাপদ নয়। আমাদের গুহার সামনে অনেক শিয়াল ঘুরছে, আর আমাদের দেখলেই তারা খেয়ে নেবে। এই কারণে আমাদেরকে এই জঙ্গল ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। ঠিক আছে বাবা, চলো তাহলে আমরা এখনই চলে যাই। এরপর তারা সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে অন্য জঙ্গলে যাওয়ার জন্য। বেশ কয়েক ঘন্টা হাঁটার পর তাদের সামনে এক বিশাল জঙ্গল চলে আসে। আর তখনই এক ছানা বলে ওঠে, বাবা দেখো কত বড় জঙ্গল, এখান দিয়ে যেতে গেলে তো অনেক শিয়াল আমাদের দেখতে পাবে। কিছু করার নেই সোনারা, আমাদেরকে এগিয়ে যেতেই হবে। তোমরা চলো, আমি থাকতে তোমাদের কিছু হতে দেব না। ঠিক আছে বাবা, চলো তাহলে। এই কথা শেষ হতে না হতেই সামনে চলে আসে এক বিশাল শিয়াল। আমার পিছনে থাকবি তোরা, আমি থাকতে তোদের ভয় নেই। এরপর শিয়াল হাসতে হাসতে বলল, কিরে, কোথায় পালাবি তোরা? আজ আমার দিনটা খুব ভালো, তোদের খুব মজা করে খাবো। দেখো শিয়াল ভাই, তুমি চাইলে আমাকে খেয়ে নাও আর আমার বাচ্চাদেরকে ছেড়ে দাও। না 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 শিয়াল মামা, তুমি আমাদেরকে খেয়ে নাও, আমাদের বাবাকে ছেড়ে দাও। এরপর শিয়াল হাসতে হাসতে বলল, ভোলা, তোর শরীরে অনেক মাংস আছে, আমি তোকেই খাবো, আর তোর বাচ্চাদের না হয় দয়া করে ছেড়ে দিলাম। অনেক ধন্যবাদ শিয়াল ভাই, তোমরা ভালো থেকো আর এখান থেকে তোমরা অনেক দূরে চলে যাও। এই বলতে না বলতেই শিয়াল ভোলাকে কামড়ে নিয়ে চলে যায়। আর এদিকে অসহায়ের মতো দাঁড়িয়ে রইল দুই বাচ্চা। কি রে বোন, আমাদের বাবাকে তো ওই বদমাশ শিয়াল ধরে নিয়ে চলে গেল, এখন আমরা কি করব? আমরা তো চাইলেও ওই শিয়ালকে কিছু করতে পারবো না রে। ঠিকই বলেছিস, তবে আমাদের বাবার প্রতিশোধ আমাদের দুজনকেই নিতে হবে। চল ওই জঙ্গলে যাই, গিয়ে বড় কাউকে খুঁজি যে আমাদের সাহায্য করবে। হ্যাঁ চল চল, ওই শিয়ালকে মজা দেখাতেই হবে। এই বলে তারা দুজন জঙ্গলের ভেতরে হাঁটতে শুরু করলো আর খুঁজতে লাগলো কে তাদের সাহায্য করতে পারে। কিছুক্ষণ পর তারা গিয়ে পৌঁছলো এক টিয়ার সামনে। কি হলো বাচ্চারা, তোমরা কারা? কোথা থেকেই বা এসেছো তোমরা? আর তোমাদেরকে এরকম দুঃখিত দেখাচ্ছে কেন? টিয়া দাদা, আমরা এসেছি অন্য জঙ্গল থেকে, আর পথে আসার সময় এক দুষ্টু শিয়াল আমাদের বাবাকে খেয়ে ফেলেছে, তাই আমরা খুব কষ্টে আছি। আর আমরা এখন আমাদের বাবার হত্যার প্রতিশোধ নিতে চাই, কিন্তু এই বনে তো কোনো শক্তিশালী প্রাণীকেও দেখছি না। কি করি বলো তো টিয়া দাদা? ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমরা চিন্তা করো না। এই বনের রাজা সিংহ আছে, সে খুব ভালো, আর সে এই পুরো বনকে শাসন করে, আর তোমাদেরকেও সে সাহায্য অবশ্যই করবে, আর হত্যার প্রতিশোধও নেবে। চলো আমার সাথে তাহলে। চলো টিয়া দাদা, আমাদেরকে সেখানেই নিয়ে চলো তাড়াতাড়ি। এই দেখো আমাদের রাজা মশাই, তোমরা কথা বলো,
আমার অনেক কাজ আছে, আমি আসি কেমন? রাজা মশাই, ও রাজা মশাই শুনছেন? রাজা মশাই, ও রাজা মশাই শুনছেন? আমাদেরকে একটু সাহায্য করুন, ও রাজা মশাই। কে তোরা? কোথা থেকে আসছিস? আর তোরা কাঁদছিস কেন রে? আমার জঙ্গলে তো সবাই সুখে আছে, কিন্তু তোদের এত দুঃখ কিসের? এরপর দুই ছানা সব খুলে বলল রাজামশাইকে তাদের সাথে কি কি হয়েছিল। কি বলছিস? এত কিছু হয়ে গেছে? বড্ড বেড়েছে ওই শিয়াল। এর আগে ওকে সাবধান করেছি কোনো নিরীহ পশুকে যেন সে না খায়, তবু আজ তোদের বাবাকে সে খেয়ে ফেলেছে। চল আমার সাথে, ওই শিয়ালের একদিন কি আমার একদিন। কিছুক্ষণের মধ্যেই সিংহ মামা শিয়ালের ঘরের সামনে চলে আসে। এই দেখে শিয়াল ভয়ে ভয়ে বলে, কি হয়েছে রাজা মশাই? আপনি এত কষ্ট করে এলেন যে? আপনি খবর পাঠাতেন, আমি নিজেই হাজির হতাম। তার আর দরকার পড়বে না তোর, আমি নিজেই এসেছি। কেন কেন, কি হয়েছে রাজা মশাই? কি হয়েছে বলছিস? তুই এই ছানাদের বাবাকে খেয়ে ফেলেছিস। এর আগেও তোকে সাবধান করেছিলাম আমি, আজ তুই আবার করেছিস। আজ তোকে মরতেই হবে। রাজা মশাই, এই শেষবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনোদিন কোনো নিরীহ পশুকে খাবো না। আমাকে ক্ষমা করে দিন রাজা মশাই। আমার দুটো বাচ্চা আছে ছোট ছোট, দয়া করুন, আমি এরপর থেকে ঘাস খেয়ে থাকবো। না না রাজা মশাই, এই পাজি শিয়ালকে মেরে ফেলুন এখনই। সিংহ মশাই যখনই আক্রমণ করতে যাবে তখনই আরেক ছানা বলে উঠল, না রাজা মশাই, দাঁড়ান দাঁড়ান, শিয়াল মামাকে ছেড়ে দিন। কেন রে, তুই আটকাচ্ছিস কেন? এই শিয়াল বড্ড বেড়েছে, আজ ওকে মরতেই হবে। রাজা মশাই, একটু আগেও আমি ভাবছিলাম এই শিয়াল মামাকে মেরে ফেলা উচিত, কিন্তু এখন ভালো করে ভাবলাম এই শিয়াল মামাকে মারলে ওই দুই বাচ্চাও আমাদের মতো অনাথ হয়ে যাবে। আর আমরা জানি যার মা বাবা নেই তাদের কত কষ্ট। তাই শিয়াল মামাকে ছেড়ে দিন। আশা করি শিয়াল মামা নিজের ভুল বুঝতে পেরেছে। বাচ্চারা, তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। তোমরা এত ছোট হয়েও এটা বুঝতে পারলে, আর আমি এত বড় ভুল করে ফেললাম তোমাদের প্রতি। আজ আমি তোমাদের কথা দিচ্ছি, আমি যতদিন বাঁচবো তোমাদের খাবারের দায়িত্ব শুধু আমিই নেব। শিয়াল, তুই আজ বেঁচে গেলি এই ছানাদের জন্য। আর ছানারা, তোমাদের দেখে আমি গর্বিত। আজ আমি তোমাদের থেকে অনেক বড় একটা শিক্ষা পেলাম যে শত্রুকে মাফ করেও জিতে যাওয়া যায়। আর আজ থেকে তোমাদের দেখাশোনা আমি করব। চলো, আমরা এখন চলে যাই।